তোর মোমোদা শুয়ো সব 4-5টা দল তৈরি হয়ে গেছে, একটা দলের তারা কিছু প্রথমে ওই মতো নাকি? হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আজকে 21 তারিখ আর বার হচ্ছে মঙ্গলবার। তো আমি যাচ্ছি হসপিটালে। তো সকাল থেকে ব্যথা ব্যথা করছিল, আমার পেন হচ্ছিল। তো তার জন্য ভাবলাম দেরি না করে হসপিটালে চলে যাই, কারণ বেশি পেন ওঠার আগেই হসপিটালে যাওয়াটা ঠিক আছে, কারণ আমাদের এখানে গাড়ির খুব সমস্যা। তো তার জন্য তো আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছি। তো বেশি কেউ না, আমি, আমার বৌদি আর দেন আমার বর, এই তিনজনে মিলেই যাচ্ছি। তো যেয়ে দেখি কি হয়, এখনও তো জানি না সব কিছু, তো যেয়ে দেখা যাবে। তো আমাদের এখান থেকে হসপিটালে বেশিও দূরে না, মাত্র মাঝখানে একটা স্টেশন পড়ে, তো তারপরেই। আর স্টেশন থেকে মাত্র 5 মিনিট লাগে হসপিটালটায় যেতে। তো এটা যেহেতু সরকারি হসপিটাল, আমি প্রাইভেট হসপিটালে যাইনি, আমি এখানেই দেখাচ্ছি প্রথম থেকেই, সেখানেই আমি এসেছি। আমাকে আর ধরবে না। হসপিটালে এসে কিন্তু আমি এমার্জেন্সি ডাক্তার দেখিয়েছি, দেখানোর পর সে আমাকে বলল দোতলায় আসতে। তো এখানে আবার ডক্টর আবার চেক আপ করবে। তো তারপরে আমাকে এখানে অ্যাডমিট ভর্তি হব কি হব না এখন পর্যন্ত জানি না। ডাক্তার রাউন্ডে আসবে 7টার সময়, সন্ধ্যে 7টার সময়। তো তখন আমি চেক আপ করে তারপরে বলবো যে আমাকে এখানে রাখবে কি রাখবে না। তো যাই হোক, যেহেতু জানি যে বেশি রাত হয়ে গেলে এখান থেকে আবার ছাড়তে চায় না, তো আমি ড্রেস সব কিছু যেহেতু নিয়ে এসেছি, তো ড্রেসটা পাল্টে আমি এখানে বসে রয়েছি। আর এই ভিডিওগুলো আমি ছোটো ছোটো ক্লিপ করে রাখছি, যে অনেকে দেখেছি এরকম ভিডিও করে রাখে স্মৃতি হিসেবে। তো আমিও ভাবলাম আমিও রেখে দিই, যখন আমার বেবিটাও বড়ো হবে তো তখন ও দেখতে পাবো যে মামা কী কী করেছে। তো যাই হোক, আমাকে রাত্রিবেলার ভর্তি নেয়নি, তো সকালে আমাকে একটা রিপোর্ট করতে দিয়েছে, তো সেটাই আমি করতে চলে এসেছি রিপোর্টটা। তো ইউএসজি করতে দিয়েছিল বেবি কেমন আছে। এখন যে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার বেবি হয়ে যাওয়ার পরে, তার মাঝখানে কিন্তু আমি কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, তার জন্য আর সেই ক্লিপগুলো নেই। তো আমার বেবি হয়ে যাওয়ার পরে আমাকে যখন ওয়ার্ডে দিয়েছিল তো তখনই। আর এটা হচ্ছে যখন আমার ছুটি হয়েছে, আমার বেবি হয়েছে বৃহস্পতিবার আর আমার ছুটি ছিল শনিবার দিন। তো একটা প্রবলেমের জন্য আমার ছুটিটা ক্যান্সেল হয়ে যায়, দেন আমাকে রবিবার ছুটি দেয় আমার বেবির কিছু সমস্যা আছে কিনা দেখার জন্য। হসপিটাল থেকে ফিরেছি 2 দিন পর, এই ভিডিওটা আমি শ্যুট করছি, ওখানে আমার বেবি ঘুমোচ্ছে। তো যাই হোক, আজ হচ্ছে আমার বেবি হয়ে গেছে 6 দিন। যেহেতু ষষ্ঠী পুজোর যেরকম একটা রিচুয়াল থাকে, তো আমাদের না ষষ্ঠী পুজোটা নেই, কিছু কিছু রিচুয়াল আছে যেগুলো করতে হয়। আর আমার বেবির অলরেডি মাসি পিসি উঠে গেছে গায়ে, তো তার জন্য নাকি এরকম নিম পাতা আর নইল পাতা বলে, তো সেগুলো নাকি মাথার কাছে রাখতে হয়। তো সেগুলোই আমি গুছিয়ে নিচ্ছিলাম একটু একটু করে, আমি তো জানি না সব কিছু, সবাই বলছে তো সেরকমভাবেই আমি করছি। তো তোমরা যদি জানতে চাও যে মা হওয়ার ফিলিংটা কেমন, এটা না একটা অন্যরকম অনুভূতি। সেই সারা রাত যদি না ঘুমোতে পারতাম তো কীরকম একটা শরীর খিটখিটে হয়ে যেত। বাট এখন আর ঘুম হয় না, সারা রাত ওর সাথেই বকর বকর করে আমার দিন কেটে যায়, সারা রাত সারা দিন। কারণ আমি বিয়ের পর থেকেই একা একাই এই ঘরের ভিতরে থাকি, কোথাও যাই না, কারোর সাথে তেমন কোনো কথাবার্তা নেই আমার বিয়ের এত বছর হয়ে যাওয়ার পরেও। তো সেগুলো কেন, কী বৃত্তান্ত, তোমরা যদি জানতে চাও অবশ্যই আমি তোমাদের কাছে শেয়ার করব, তোমরা কমেন্টে জানিও। তো যাই হোক, এখানে নিম পাতা আর নইল পাতাগুলো আমি এখানে সুন্দরভাবে বেঁধে মনে হচ্ছে প্যাকিং করে নিচ্ছি। তো এইগুলো বেবির কাছে রাখতে হয় যদি মাসি পিসি হয়, তো তার জন্য সেগুলো আমি করে নিচ্ছি। আমাদের দিকে ষষ্ঠী পুজোয় বেশি কিছু রিচুয়ালস নেই, সেগুলো না অন্য অন্য সবার জন্য, ষষ্ঠী ঠাকুরই নেই পুজো দিয়ে, সেসব অন্য, বাট আমাদের ভিতরে নেই। আমাদের ভিতরে এই কি প্রদীপ জ্বালিয়ে তারপরে ওই তাল পাতায় নাম লিখতে হয়, সেগুলোও আমি নাম লিখেছি। তাল পাতায় কৃষ্ণ নাম লিখতে হয়, তো সেগুলো আমি করেছি, লিখে নাকি সেগুলো বেবির কাছে রাখতে হয়। আর নাকি ওই কি কালী আর দোয়াত কালী বলে সেগুলো,
যে আজকে ষষ্ঠীর দিন নাকি ভগবান এসে ওর ভাগ্যে যা আছে সেগুলো নাকি লিখে দিয়ে যায়। তো সেগুলোই নাকি হয়। এগুলো আমি এই প্রথম দেখছি, আমি আগে কোনোদিন দেখিনি। তো এই দেখো এগুলো সব মা জোগাড় করে রেখে দিয়েছে, আর আমি এখানে কৃষ্ণ নাম লিখেছি তাল পাতায়। তো এগুলো নাকি ওর মাথার কাছে রাখতে হয়। আর আমাদের ঠাকুর ঘরটা ঢাকা রয়েছে, কারণ এখন নাকি পুজো দিতে নেই, তো তার জন্য। আর এতদিন আমি ভিডিও শ্যুট করতাম, ভাবতাম কি ভিডিও করব, কোনো ভেবে চিন্তা ভাবনা করে পেতাম না। বাট এখন না তোমাদের কাছে আমি রেগুলারই ভিডিও দিতে পারবো, কারণ যেহেতু বেবি হয়ে গেছে, এখন সারাদিনে অনেক কাজ বাজ করতে হবে। ওর সাথে আমি যত পারবো টাইম স্পেন্ড করবো। মানে এগুলো আমি শ্যুট করে রেখে দেবো, যাতে আমি ও যখন বড় হয়ে যাবে তখন ও দেখতে পাবে, আমিও দেখতে পাবো আমি ওর সাথে কতটা টাইম স্পেন্ড করেছি। মানে এই মুহূর্তগুলো না ধরে রাখা খুবই ভালো। মানে এই সময়টা তো আর বড় হয়ে গেলে ফিরে আসবে না, তো এইগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে। তো যাই হোক, ওর যে ন্যাকড়াগুলো ছিল, মানে যেহেতু ওকে শোয়াই, যেহেতু মাসি পিসি উঠেছে, ও তো মাসি আর পিসির শাড়ি নিয়ে এসেছি, যাতে ও শোয়, তো তাহলে নাকি মাসি পিসিটা তাড়াতাড়ি কমে যায়। তো সেগুলো সব ধোয়া ফেলা হচ্ছে। মানে ও একদিনে এত কাপড় নোংরা করে ফেলে, ধুতে ধুতে অবস্থা খারাপ। যাই হোক, আগে কাজ ছিল না, এখন কাজ হয়ে গেছে। এখন এগুলোই আমাকে সারাদিন করতে হবে। সারাদিন টাইম কী করে কেটে যায় সেটাই এখন বুঝতে পারি না, জানো। এখন মনে হচ্ছে যেন দিনটা একটু বড় হলে বেশ ভালো হতো। আমি যে এখন তোমাদের কাছে ভয়েস ওভার দিচ্ছি, এখনও কিন্তু আমার মামামটা ঘুমিয়ে আছে। আমি হাত দিয়ে দোলনা দিচ্ছি আর তোমাদের সাথে ভিডিওর এই এডিটিং শেয়ার করছি। তো যাই হোক, এর আরও অনেক ধরনের ভিডিও এবার আসতে থাকবে তোমাদের কাছে, তো তোমরা প্লিজ দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কিন্তু তেমন কিছু আমি শ্যুট করতে পারিনি। ষষ্ঠী পুজোর কিছু কিছু রিচুয়ালস আমি তোমাদের দেখিয়ে দিলাম, মানে পুজো হয় না, যেমন কিছু হয় সেটাই দেখিয়ে দিলাম। তো নেক্সট তোমাদের জন্য আরও একটা সুন্দর ভিডিও চলে আসবে। চলো, সবাইকে টাটা, সবাই ভালো থেকো। আর লাস্ট ফিনিশিং আমার বেবি এখানে দেখো শুয়ে রয়েছে। টাটা।